ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাজ্যের রাজধানী কলকাতার বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে পুলিশ সহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চলা বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এরই অংশ হিসেবে রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচি নবান্ন অভিযান ঘোষণা করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেয় আন্দোলনকারীরা। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই সময় আন্দোলনকারীদের হঠাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএস এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে। তবুও আন্দোলনকারীরা নবান্ন অভিমুখে যেতে অনড় ছিল। তারা ব্যারিকেডের ওপরে ওঠে দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ স্লোগান দেয়। বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান। কারো কারো হাতে রয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান, কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে। এদিকে কোথাও কোথাও আন্দোলনকারীরা প্রতিরোধের চেষ্টা করছেন। তাদের ইটপাটকেলে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে হাওড়া ব্রিজ, সাঁতরাগাছি, ফুরসু রোড, কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল এলাকা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।